আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাতের মার ফেলে দিচ্ছেন, ভুলেও এই কাজ করবেন না। গবেষণায় দেখা গেছে শরীর এবং ত্বককে চাঙ্গা রাখতে ভাতের মারের কোনো বিকল্প না। ভাতের মারে অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ভিটামিন ই সহ আরও বেশ কিছু কার্যকরী উপাদান আমাদের শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এমনকি একাধিক রোগের উপশমেও বিশেষ ভূমিকা পালন করে। এনার্জির ঘাটতি দূর করে। শরীরচর্চার আগে 1 গ্লাস ভাতের মার খেলে শরীরে 8টি উপকারী অ্যামাইনো অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করে, ব্রণের প্রকোপ কমায়। প্রতিদিন 2 বার করে ভাতের মার ভালো করে মুখে লাগালে ব্রণ কমতে শুরু করে। ডায়রিয়ার চিকিৎসায় কাজে লাগে। বিশেষ করে 2 বার করে হলো আপনারা চেষ্টা করবেন ভাতের মার খেতে, তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ব্রণ কমে যাবে ইনশাআল্লাহ। কেননা ব্রণ এমন একটা জিনিস, এটা কিন্তু মুখে একেবারেই কিন্তু বিশ্রী করে দেয়। তাই চেষ্টা করবেন অন্যান্য পদ্ধতি বা উপকরণ ব্যবহার না করে শুধুমাত্র ঘরের এই ভাতের চাল দিয়ে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ খুব দ্রুত একটা উপকার পাবেন। ভিউয়ার্স, এখানে দেখেছেন আমি কথা বলতে বলতে অলরেডি আমার ভাত রান্না থেকে শুরু করে ভাতের মারও আমি নিয়ে ফেলছি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি 3 চামচ ভাতের মার নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। বিশেষ করে এই জিনিসটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। 2-3টা এলাচ এভাবে দিয়ে দিবেন, অথবা এলাচের গুঁড়ো থাকলে কিন্তু বেশি উপকারী। এখানে চেষ্টা করবেন এলাচের গুঁড়ো আর হচ্ছে 1 চিমটি বা যতটুকু একটু মধু দিয়ে বাচ্চাদেরকে এটা খাওয়াবেন। ইনশাল্লাহ তাদের সর্দি কাশি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেরে যাবে। শুধু বাচ্চারা না, বৃদ্ধরা বলেন এবং আমরা যারা মধ্যবয়সী রয়েছি এবং সবাই কিন্তু এই কাজটা করতে পারেন। অতিরিক্ত সর্দি কাশি, গলা ব্যথার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভাতের মার। বিশেষ করে এলাচ এবং মধু দিয়ে এই জিনিসটা খাবেন, দিনে 2 বার খাবেন। দ্রুত সময়ের মধ্যে কিন্তু গলা ব্যথা, ঠান্ডা, টনসিলের ব্যথা সবই কমে যাবে। আর এখানে আমি এলাচ ব্যবহার করেছি ভিউয়ার্স। এখানে আপনারা এলাচের গুঁড়াটা ইউজ করবেন। আর এলাচের গুঁড়া করা কিন্তু খুবই সহজ। জাস্ট হালকা একটু তেলে তারপর কিন্তু এলাচ গুঁড়া করে বয়মে রেখে দিবেন। আর এলাচ গুঁড়া কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমার পরবর্তী যে টিপসটা আমি ব্যবহার করব ইনশাআল্লাহ ভিউয়ার্স, এই টিপসটা আপনারা একবার হলো ব্যবহার করবেন, খুব দ্রুত কিন্তু একটা ফলাফল পাবেন। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান, ভাতের মারের কিন্তু কোনো বিকল্প নেই ভিউয়ার্স। ভাতের মারের সাথে দিয়ে দিলাম এখানে 2 চামচ বেসন। আর এখানে আমি একটি বেসনের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমরা 2 জন ব্যক্তি এখানে ব্যবহার করবে সেই উদ্দেশ্যে এখানে 2 চামচ দেওয়া। যদি আপনারা 1 জন ব্যবহার করতে চান, এখানে 2 চামচ ভাতের মারের সাথে 1 চামচ এখানে বেসন ব্যবহার করবেন। তো ভিউয়ার্স দেখুন, বেসনটা যখন দিবেন চেষ্টা করবেন যেন কোনো প্রকার দলা না পেকে যায়। অনেক সময় আমরা বেসন গুলতে গেলে দলা পাকিয়ে যায়, তখন কিন্তু সেটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে খুব ভালো করে ফেটে নিতে। একদম চামচের সাথে একদম ভালো করে এটাকে ফেটে নেবেন। আর ভিউয়ার্স দেখুন আমি কত সুন্দর করে এটাকে ফেটে নিয়ে। ভিউয়ার্স, এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সেই সাথে আমাদের ত্বক বিশেষ করে অনেক জায়গায় কিন্তু একটু গত থাকে, তো সেইগুলো কিন্তু দূর করে হলুদের গুঁড়া। তাই এই 3টা জিনিস আপনারা মুখে লাগাবেন ইনশাআল্লাহ, মানে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মুখের উজ্জ্বলতা ফিরে আসবে। তৈলাক্ত ভাব, যে অনেক সময় তৈলাক্ত একটা ভাব থাকে, সেটাও কিন্তু চলে যায়। এখানে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে হলুদের গুঁড়াটা আমি ব্যবহার করেছি, সেটা আপনারা চেষ্টা করবেন রান্নার হলুদের গুঁড়া না, কাঁচা হলুদ অথবা এমনি হলুদ এনে সেটাকে গুঁড়ি করে অথবা বেটেও কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু দ্রুত উপকারটা পাবেন। রান্নার হলুদের গুঁড়া দিতে গেলে ভিউয়ার্স ওইখানে অনেক সময় কিন্তু মরিচের গুঁড়া কিন্তু মিশানো থাকে, তাই কোনোভাবে কিন্তু সেই রান্না করা হলুদের গুঁড়া ব্যবহার করতে যাবেন না ভিউয়ার্স। এইখানে আমি যে জিনিসটা আবার অ্যাড করেছি সেটা হলো মধু। মধু আমাদের ত্বকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তাই আমি এখানে 1 চামচের থেকেও কিন্তু অল্প একটু মধু আমি এখানে ব্যবহার করেছি। মধু দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলো ভিউয়ার্স আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এখানে ভিউয়ার্স, আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই উপকরণগুলো থাকে। এখন আমি কিভাবে দেবো ভিউয়ার্স, এটা দেওয়ার আগে আমি সুন্দর করে আপনারা মুখটাকে ধুয়ে নেবেন। ধোয়ার পরে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করে ম্যাসেজ করবেন। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কিন্তু ইমপ্রুভ আপনারা পাবেন। তাই এইভাবে একদম সময় ধরে পুরো মুখে একদম শুধুমাত্র চোখ বন্ধ করে চোখের পাতা এবং নিচে
সমস্ত জায়গায় খুব সুন্দর করে কিন্তু ম্যাসেজ করবেন। আর এটা কিন্তু 15 থেকে 20 মিনিট আপনারা রাখবেন। আর এই জিনিসটা কখন ব্যবহার করবেন, এটা হলো ভিউয়ার্স বিশেষ করে আপনারা মুখের ক্ষেত্রে গোসলের আগে এই জিনিসটা ব্যবহার করবেন। তো গোসলের আগে মিনিমাম 20 মিনিট আগে এই জিনিসটা ইউজ করবেন। তো ভিউয়ার্স দেখুন এইভাবে সমস্ত মুখে আপনারা ব্যবহার করবেন। শুধুমাত্র চোখ বন্ধ করে চোখের নিচে উপরে সব জায়গায় দিবেন। অনেক সময় কিন্তু চোখের নিচে আমাদের প্রচণ্ড কালো দাগ থাকে, সেটা হয়তো বা ঘুমের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু কালো দাগ থাকে। সেই কালো দাগ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভিউয়ার্স প্রথম যে রেমেডিটা দেখিয়েছি সেটা ব্যবহার করার পর 20 মিনিট পর তো আপনারা মুখটা ক্লিন করে ফেলবেন। সেইটা ক্লিন করার পর পরবর্তীতে আবার আপনারা এই রেমেডিটা করবেন। আর এই রেমেডিটা অথবা এই জেলটা তৈরি করার জন্য এখানে একটু ভাতের মান নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। ভিউয়ার্স আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যালোভেরাও এখানে ব্যবহার করতে পারেন। আর এই দুটো উপকরণ খুব সুন্দর করে কিন্তু ভালো করে কিন্তু ফেটে নেবেন। আর দেখুন এটা খুব সুন্দর করে ফেটে নেওয়ার পর তারপরে মুখের মধ্যে লাগিয়ে দিবেন। বিশেষ করে ভিউয়ার্স প্রথম যে রেমেডি সেটা ব্যবহার করার পর এই রেমেডিটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ মানে মুখটা এত সুন্দর থাকবে এবং তৈলাক্ত ভাব কিন্তু একেবারেই থাকবে না। আর আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এই জেলটাই কীরকম হয়েছে। এখন আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স। আর অবশ্যই কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু মুখে লাগাবেন, পুরো মুখে খুব সুন্দর করে। এবং গলা আপনারা যদি এটা হাতও ইউজ করতে চান তাও কোনো সমস্যা না, হাতও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ম্যাসেজ করে নেবেন, তখন মুখটা কি থাকবে সফট থাকবে এবং দেখতে খুবই ভালো লাগবে। তো এইভাবে দিয়ে আপনারা 5 মিনিটের পর মতো এই মুখটাকে খুব সুন্দর করে ম্যাসেজ করে নেবেন। তারপর এটাকে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি জেলটা কিন্তু তৈরি করা খুবই সহজ, চেষ্টা করবেন এইভাবেই জেল তৈরি করে আপনারা ব্যবহার করতে। ভিউয়ার্স এখন আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব মোস্ট ইম্পর্ট্যান্ট, আর সেটা হচ্ছে যে কি ভিউয়ার্স চুলের জন্য ভাতের মার খুবই গুরুত্বপূর্ণ। চুল পড়া বন্ধ করে, চুলের গ্রোথ বাড়ায় এবং অনেক সময় চুল পেটে যায়, চুলের আগাও কিন্তু ফেটে যায়। তাই সেইটা বন্ধ করার জন্য এখানে ভাতের মারের কিন্তু কোনো বিকল্প নেই। অথচ আমরা কি করি, ভাতের মার ফেলে দিই। প্রতিদিন কিন্তু আমরা ভাত রান্না করি, অথচ ভাতের মার কী করি আমরা একেবারেই কিন্তু ফেলে দিই। আর এই ভাত খাই, অথচ ভাতে কোনো ভিটামিন থাকে একদমই না। ভাতের মার যেটাতে রয়েছে পুষ্টিগুণে ভরা, আর সেটাই কিন্তু আমরা কি করি ফেলে দিই। যাই হোক আমি তো কখনো ফেলি না। তো ভিউয়ার্স দেখুন আপনারাও কখনো ফেলতে চেষ্টা করবেন না। এখানে এখন চুলের জন্য আমি যে জিনিসটা ব্যবহার করেছি ভিউয়ার্স, 1 চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। আপনারা যদি অ্যালোভেরা জেল না থাকে আমি আবারও বলবো আপনারা কিন্তু অ্যালোভেরাই এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি ভিউয়ার্স 1 চামচের মতো চা পাতাটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি আস্ত চা পাতা ভিজিয়ে রেখেছি। আর সেই চা পাতা প্রায় আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর যখন একটা লিক ওখান থেকে বের হয়েছে, তো সেই লিগারটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই 3টো উপকরণ দিয়ে কিন্তু ভিউয়ার্স এটাকে কিন্তু খুব ভালো করে চামচের সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপরে ভিউয়ার্স আপনারা একটা ব্রাশ অথবা হাতের সাহায্যে পুরো মাথা, চুলের আগা একদম সমস্ত সব কিছু আপনারা মেখে প্রায় গোসলের 20 মিনিট আগে এই জিনিসটা ব্যবহার করবেন। 20 মিনিট পর সুন্দর করে চুলটাকে ধুয়ে ফেলবেন। তো ভিউয়ার্স দেখুন এখানে আমি একটা ব্রাশ দেখাচ্ছি, পুরো চুলের গোড়ায় এটা কিন্তু ব্যবহার করবেন। একদম আমি বলবো যে চুল উঠা একেবারে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমি আমার মেয়ের চুলে ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু তার প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু আমি ব্যবহার করতে চেষ্টা করি। তো ভিউয়ার্স চেষ্টা করেছি আপনাদের সাথে ভাতের মারের যে গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এবং কি কি কাজে লাগে, এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো এভাবে ব্যবহার করতে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার